খায়রুল তোর লম্বা মাথার কেশ কিরণ দাঁতে হাসি দিয়ে পাগল করলি বেশ। খায়রুল ধানের ভুঁই খুবই ঘাস হয়েছে, ধান দাম নিরাতে আসলাম, কি আর বলবো। বাড়ি আবার সে একটা দামড়া ছেলে আছে, সে সুমন্দির ছেলে আরো খারাপ, সে সুমন্দির ছেলে আরো খারাপ। আমি মাঠে কাজ করে মরে যাচ্ছি, সে একটু মাঠ পানো আসে না। সুমন্দির ছেলে আবার নাকি শুনছি বিয়ে করবে, সুমন্দির ছেলে বিয়ে করবে তো বউর কি খাই দেবে? সুমন্দির ছেলে একটা কাজ মাজ কিছু পারে না, সে সুমন্দির ছেলে বিয়ে করবে নাকি? হ্যাঁ, আবার নাকি শুনছি সেই সুমন্দির ছেলে এলো সেই 26 তারিখে কি না কি হবে, সে নাকি কোটিপতি হয়ে যাবে। তে আবার সেই কোটিপতি হওয়া দেখতে যাই সেই শালা ছেলে নাকি হাত পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে রাস্তায় রাস্তায় তো ঘুরে বেড়াচ্ছে, সে আবার নাকি শুনছে ওই পাড়ার সেই আপন নাকি বলছে দেখলো ভাই তোমার ছেলে বিয়ে করবে। মাঠে এত এত চাষবাস আমার, হ্যাঁ বীজের এত দাম, ধানে কোনো ফলন নেই খুব একটা, আর হলো ফলন হচ্ছে না, চাষি এত চাষ করে আমি লস ছাড়া লাভের মুখ দেখছি না। আর সেই সুমন্দির ছেলে মাঠে না এসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই সুমন্দির ছেলে বলছে বিয়ে করবো, বিয়ে করবে সে সে আমার সাথে কাজ করলেও তো নোকে একটা মেয়ে দেবে তার, সে জানবে যে ছেলে এলো কাজ করে। সেই সুমন্দির ছেলে তো হাত বাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আমি বিয়ে করব আব্বার কাছে এখনই বলবো, আমি বিয়ে করব আব্বার কাছে এখনই বলবো, আমি বিয়ে করব আব্বার কাছে এখনই বলবো। আব্বা তো মনে হয় সে মাতেই আছে, যাই আব্বার কাছে যাইয়ে আমার বিয়ের কথা বলি, বিয়ে আমি কইলবই কইলবই। ওই তো আমার আব্বা মনে হচ্ছে, যাই আব্বার কাছে বিয়ের কথাটা বলেই ফেলি। বাহ বাহ হাত দিয়েছিলাম, আমার সেই দামড়া পাগলটা নাই ওইটা, সেইটাই তো মনে হচ্ছে, তাই তো যাই দিন একটু দেখে আসি দিদি। বাহ, তোর সাথে আমার বিরাট দরকার আছে, একটু কাছে আয়, উঠাই উঠাই, বিরাট দরকার আছে আছে। ওপর আয়, এর মধ্যে কথা বললা যাবে না, ওপরতে আয়। কি বলবি বল, শুনি তোর কথাটাই শুনি, বল। আব্বা আমি একটা কথা বলবো, মারবি না তো? না 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 না, তোমার মায়ের বোকা না আমি, তুমি তো আমার সোনার টুকরো ছেলে, তুমি কি উদ্ধার করেছো বলো দিনই, সোনার টুকরো বলো শুনি আমি। আব্বা আব্বা আমার বিয়ে দে, আমি বিয়ে করবো আব্বা, আমি ছোটুল বালি দাবো, এলাকম মোটা মোটা পোলট্রির গোস, এলাকম ডিম সব খাবো, বালি থেকে তুই তো আমার কি তুই খাই দিত নে, আমি ঠোল বাড়ি যাবো ওখান দিয়ে খাবো। এ আব্বা দে আমার একটা বিয়ে দিয়ে দে। এই সুমন্দির ছেলের এখন কি বলবো বলো, হ্যাঁ ও বাড়ি একটা খেয়ার ভেঙে দুটো করে না, হ্যাঁ ওই সুমন্দির ছেলে কি করবো, ওই সুমন্দির ছেলে হ্যাঁ কি করবো আমি বুঝে উঠতেছি না তো। আব্বা আমি ভাল লাগছে না আমার, আর আমি কিছু জানি না, আমার বিয়ে দিয়ে দে, আমি বিয়ে করবো, তাদের বিয়ে দে, আর না হলে আমি ওই পাড়ার আব্দুলের মেয়ের নিয়ে চলে যাবো, আমার কিছু ভাল লাগছে না কিন্তু কার। আব্বা আমার বিয়ে দে না, আমার একটা বিয়ে দে, আমার বিয়ে দে আব্বা। দেখ তুইও তো বিয়ে করেছিস, তুই বিয়ে করিস নি, তুই বিয়ে করেছিস, তোর কিরকম লেগেছে, আমি বিয়ে কি করবো না, আমি বিয়ে দে আব্বা দে, তুই কথা বল, তুই বলছিস না কেন, বিয়ে দে আব্বা। এই আগল পাগল নিয়ে আমি কি করবো এখন, আমি ওনাকে বিয়ে করবে, পুরো আমি কোনে বিয়ে দেবো পুরো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই বাড়ি চল যা, আমি এই মাতৃ বাড়ি যাওয়ার পথে সেই আপন ঘটকের সাথে কথা বলে দেখি কতদূর কি করা যায়, নয় আবার তুই যদি কোনো কিছু করে ফেলিস আমার তো আবার এমনি মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। ওই দেখা দেখি না, তুমি আমি জানি না, তুমি আমার এখনই বিয়ে দাও, আমি জানি না, আমি এখনই বিয়ে করবো। আচ্ছা বাবা আমার এখনই বিয়ে দাও, আমি জানি না। আচ্ছা শোনা, তুমি যাও ওই
যেই গুছি নাও গো, আমি তাহলে যেই কথা বলছি, দেখি কতদূর কি পারি। শুনো আচ্ছা আমি কিন্তু বাড়ির এক্ষুনি যে গুছি নি। আর সুজা বার যাবি বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। কি মজা আজকে আমার বিয়ে, থৌল বালি যাবো, পোলট্রির গোত খাবো, আজকে আমার বিয়ে, আজকে আমার বিয়ে। তাহলে যাই, সেই আপনের সাথে দেখা করে আসি, সেই ঘটকের সাথে। দেখি ছেলেটা তো বিয়ের কথা বলছি, যা হয় হোক বিয়েটা দিয়েই দিই। ও সেই ওর ঘটকের নাম্বারও তো মনে হয় ছিল। হ্যালো, হ্যাঁ আপন, কোনে তুই? ও ভুই দেখতে গেছি। আচ্ছা ওই মাঝের মাঠে ওই সেই ন্যাংরা তলার সেই গাছের গোড়ায় বসে থাকিস তুই? আমি হইলে তোর সাথে দেখা করছি, আমার সেই আগল পাগলটা বিয়ে দিতে হবে রে। তা আমি আসছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে আসি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। দেখি পাগল ছাগলের বিয়ে দিয়ে 20,000 টাকা ইনকাম করা যায় নাকি। থাক ওই মাঠে যাচ্ছি না, এই মাঠের জন আসুক কাজ করে, কালকে আমি যাবো নি। আজকে 20,000 টাকা ইনকাম করে আসি, পাগল ছাগল বিয়ে দিতে গেছে হয় নাকি। এই তো ভাই, এই তুমি বসলাম, তার বসে বসে বলছি ভাই, ওই আমার ছেলেটা আজকের মধ্যে ভাই বিয়ে দিতে হবে। এখন তুমি কি করবো বলো? সে তো বলছো ভাই, ছেলে তো পাগল ছাগল হয়ে গিয়েছে। ভাই যত টাকা, তোমার টাকা পয়সা নিয়ে টেনশন করতে পারো ভাই, তুমি আমার ছেলেটা বিয়ে দিয়ে দিবা, যত টাকা লাগে আমি দেবো। তুমি ক টাকা নিবা সেইটা বলো। তাও ছেলে বিয়ে দিতে হবে। মেয়ে তোমার কাছে একটা আছে, ওই পাড়ার সব দিলে মেয়ে আছে। তো মেয়েটাও সেরকম একটু তোমার ছেলের মতনই, তো তার সাথে বিয়ে হবে। তুমি আর 20,000 টাকা দিবা, তোমার আমি আজকেই বিয়েটা দেবো। আচ্ছা ভাই টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, তোমার একটা কাজ হচ্ছে আমার ছেলেটা যে করে হয়ে বিয়েটা দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বিয়েটা দিচ্ছি। ভাই বিয়েটা কেন হবে? আর ভাই সে করে বাড়ি গো, তোমার বিয়াই নেই, বিয়াই টাকা দিয়ে চলে গেছে। যা করবা তুমি, কি মেয়ে কি দেখাত নিয়ে যাবা? হ্যাঁ তাহলে ছেলের খবর দাও, ছেলে আরে আসুক। ভাই ছেলে বুলার আগেই চলে এই ছেলে পিরাই বিয়ে করাতে লাভ আছে অতিরিক্ত? হ্যাঁ আমি ভাই ইয়ে করছি। আচ্ছা তুমি ছেলে নিয়ে আসো। আজকে আমার বিয়ে, শহরে বালি যাবো, পোল্ট্রির গোছ খাবো। আজকে আমার বিয়ে, শহর বালি যাবো, পোল্ট্রির গোছ খাবো। এই তোরা জানিস আজকে আমার বিয়ে, এটা কিন্তু আমার থৌল বালি, বুঝেছিস? পোল্ট্রি গোছ তোরা কম কম করে খাবি, আমি একটু বেশি খাবো, কিন্তু আমার থৌর বাড়ি পোল্ট্রি গোছ আমি বেশি খাবো। কি মজা ভাই। ওই দেখো সাইডে চলে এসেছে। আব্বা আব্বা টলো টলো, বিয়ে করে আসছি গে আব্বা, ওটো দাঁড়াও বাপ দাঁড়াও, তোমার বিয়ে তো এরকম কথা হয়েছে ভাই। চল চলো দাদা, আগে বিয়েই দেবো। কি মজা। আব্বা মাইকে সত্যি সত্যি বিয়ে দিয়ে দিচ্ছিস? হ্যাঁ বাপ, আমার কি মজা লাগছে, আজকে আমার বিয়ে, চৌল বালি যাবো, পোল্ট্রির গোছ। আরে আমার হাতটা তো ছাড়, তুই ইয়ে কইছিস। ও শব্দুল ভাই, ছেলে নিয়ে চলে আইছি তো, মেয়ে রেডি আসতো? আমরা হলে বেশি দেরি করতে চাই না, বিয়ে করে নিয়ে চলে যাবো। হ্যাঁ সব রেডি। আচ্ছা ছেলে আরাম করছে কেন? তুমি বোঝো না, ছেলে ইয়ং জেনারেশন ছেলে বিলে না, বিয়ের আনন্দ আর একটু আনন্দ করছি, এরা একটু করবে। তুমিও করে যখন বিয়ে করেছো। ও আরো বলো না বুঝে, হ্যাঁ আমারই ভুল ছিল। এদিকে বসে দাও। এখানে বসো। ও আল্লাহ, দেখি তো আমার বউদা কি মানান। ও আল্লাহ হেবি মানান হয়েছে। ও আল্লাহ এই বেঞ্চ আলাম কাছে কেন? হ্যাঁ তোমার আমার হেবি পছন্দ হয়েছে, তুমি খুব সুন্দর, তুমি খুব সুন্দর, তোমার আমার পছন্দ হয়েছে। তোমার আমি নিয়ে ঘুরতে যাবো সুইজারল্যান্ডে, তোমার আমার হেভি পছন্দ হয়েছে।
হ্যাঁ হ্যাঁ তোমার আমার খুব পছন্দ হয়েছে আমার নিয়ে যাবো তো থইলাম তো ঘুরতে বা দেখো তো মেয়েও আমার পছন্দ করেছে আর তুমি আমার বিয়ে দিতাও না মেয়েও আমার পছন্দ করে আব্বা আব্বা আমার টাকা দিবি আমার বোন নিয়ে আমি সুইজারল্যান্ডে যাবো ঘুরতি হ্যাঁ বাপ দবনি টাকা ও বিয়াই মাসি বিয়াইনের তো দেখছি আর বিয়াই কি হইলো দুটোর কথা মাসে বিয়াই আর ঠেকা দিয়ে বেকা করতে গিয়েছে যা তোমার খবর নেই এই না 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 তাড়াতাড়ি কাজে মাঝে ডাকো দিনে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো খিদে লেগে গিয়ে সব কখন খাইতে পারো লোকজনের আজকে আমার বিয়ে ফুল বালি আইতি পোলট্রির গোস্ত খাবো আব্বা 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 তুই পোলট্রির গোস্ত কোন খাবি কিন্তু আমি বেটি খাবো এই শালা কত সুন্দর হয়েছে শালা পাগল আছে এমন বউ হয়তো আমরা কি করছি এই শালা কত গেছে পাগলের বেশি বউ পছন্দ হয় গেদা করে ভালো বউ হয় আমাদেরই ভালো বউ হয় না আমরা ভালো মানুষ নাই বুঝিস না কেন এই সম্বন্ধে পাগল নাকি এই সম্বন্ধে হাতে তো মেয়ে বিয়ে দেওয়া যাবে না ওই ঘটক এ কি মেয়ে নিয়ে ছেলে নিয়ে আইছি এই ছেলের হাতে মেয়ে বিয়ে দেওয়া যাবে না এই পাগল ছেলে কোন পাইছে হারে হ্যাঁ এই বেডটাতে ধরা খেয়ে গেছে পাগল ছেলে নিয়ে তো বুঝতেই ফেলেছে 20,000 টাকা যাই যাক যে হয়ে আমার দৌড় মারতে হবে নাহলে মায়ের একটা মাটির পারবে না না কিন্তু ঘটক সমুদ্রের পাগল ছেলে নিয়ে এসে সমুদ্রের ওই সব মাইক্রো কান্দে বিয়ে পাগল হ্যাঁ আব্বা তুই আমার বিয়ে দিলি না কেন রে আব্বা